আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠেকারহাট বাজারের প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত প্রবাসী সেলিম জানান, প্রতিবেশীর সাথে নিজেদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার বাড়ির প্রধান ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে ককটেলের বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি করে আতঙ্ক ছড়িয়ে ভাঙচুর ও লুটপাট শুরু করে। এ সময় মূল্যবান সামগ্রী ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে ভুক্তভোগীদের আবারও হুমকি দেয় সন্ত্রাসীরা। পুলিশ জানায়, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একসময় লোকজ গান মানেই ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার। কালের বিবর্তন আর আকাশ সংস্কৃতির প্রভাবে গানের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আধুনিক বাদ্যযন্ত্রের আগ্রাসনে বিলুপ্তির পথে প্রাচীন বাদ্যযন্ত্র। সঙ্গীতপ্রিয় ব্যক্তিত্ব রেজাউল করিম আসলাম হারিয়ে যাওয়া প্রাচীন বাদ্যযন্ত্র সংরক্ষণে ময়মনসিংহে এশিয়ান মিউজিক মিউজিয়াম গড়ে তুলেছেন। ময়মনসিংহ থেকে শেখ মুহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। করতাল, চং, দোতারা, চিকারা, ঘেরা, থিমিলা, সিঙ্গাসহ দুর্লভ বাদ্যযন্ত্র দিয়ে সাজানো ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়াম। এখানে রয়েছে কয়েকশো বছরের পুরনো বাদ্যযন্ত্র সহ ৬০০রও বেশি বাদ্যযন্ত্র। রয়েছে বিভিন্ন সময়ের রেডিও, জাতীয় কবি নজরুলের নিজস্ব গলায় গাওয়া গানের রেকর্ড। মানুষ তার ভালোবাসা বা তার পরিকল্পনা বা তার কাছে যদি কোনো উপকরণ থাকে, সেটা দিয়েও যদি আমাকে সহযোগিতা করে, সেটা আমার জন্য সবচেয়ে বড় সহযোগিতার বিষয় হয়ে দাঁড়াবে। বিলুপ্ত প্রায় এসব বাদ্যযন্ত্র দেখতে এই মিউজিয়ামে আসেন দর্শনার্থীরা। সাংস্কৃতিক কর্মী ও দর্শনার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি সহযোগিতা কামনা করেন। আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে এই লোকজ সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকজ বাদ্যযন্ত্রের সাথে একটা সংশ্লিষ্টতা অনিবার্য বলে আমরা জ্ঞান করি। এই প্রতিষ্ঠানটি আমাদের খুব ভালো লাগে, সন্তানরা অনেক কিছু শিখতে পারে। আমরা কিছু বাদ্যযন্ত্র আমরা জানতে পারি, এর মধ্যে বেশিরভাগই আমরা জানি না। যন্ত্রপাতিগুলি আছে, এইগুলির সাথে পরিচিত হওয়ার জন্য আমি নিজেও ২-৪টা ছাড়া আর অন্যগুলির নাম কিন্তু বলতে পারবো না। ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়ামের উদ্যোগকে অনন্য উদ্যোগ বলে স্বীকার করেন জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা। মাটির মানুষের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য যে উদ্যোগটি ব্যক্তি পর্যায়ে শুরু হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করছেন ময়মনসিংহের সঙ্গীতানুরাগীরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের রিকশা শ্রমিকদের নিয়ে তিরস্কারের প্রতিবাদে চাঁদপুরে প্রেস ব্রিফিং করেছে রিকশা, ভ্যান ও অটোচালক দল। গাইবান্ধায় দুর্নীতিবাজদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৩ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সাথে পরিচিতি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলায় সার্বিক উন্নয়নে ঝিনাইদহে আত্মপ্রকাশ করেছে উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা ঝিনাইদহ 4 লেন সড়ক নির্মাণ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জোর দাবি জানান কমিটির নেতারা। ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখালা বাজারে ঈদ পরবর্তী মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক। নরসিংদীতে মনোহরদীর চকপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেছে গ্রাম বাংলার দড়িটান খেলা। খেলায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদী ভাঙন রোধে দ্রুত ক্রস ড্যাম নির্মাণ, বমনি খালের উপর নির্মিত সুইচ গেট খুলে দেয়া এবং নদীতে ব্লক স্থাপনের দাবিতে পথযাত্রা করেছে জামায়াতে ইসলামী। রাঙামাটিতে ৩ দিনব্যাপী নজরুল সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ কবির পলাশ। সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও সাতক্ষীরা নাগরিকদের ভাবনা বিষয়ক সেমিনার হয়েছে। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও অন্যরা। আল মুকসিদ, চ্যানেল আই।
খাগড়াছড়ির পর্যটনে নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার জাকারান্দা ফুল। অত্যন্ত সৌন্দর্যময় ফুল এটি। এর রঙিন উপস্থিতি বসন্ত ও গ্রীষ্মের সংযোগকালে প্রকৃতিকে বৈচিত্র্যময় বার্তা দেয়। আলুটিলা পাহাড়ের দুপাশে শোভা বর্ধন করেছে জাকারান্দা ফুল। আজহার হীরার তথ্যচিত্রে সঞ্জিদা স্নিগ্ধা রিপোর্ট। জাকারান্ডা মূলত বিদেশি ফুল। অস্ট্রেলিয়ার রাস্তার দুই পাশে বেশি চোখে পড়ে। 2020 সালে খাগড়াছড়ি সড়ক বিভাগের তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পরিবেশ বান্ধব অনিন্দ্য সুন্দর জাকারান্ডা ফুলের চারা রোপণের উদ্যোগ নেন। প্রাথমিকভাবে 1000 চারা সংগ্রহ করেন তিনি। জাকারান্ডা ফুলটা দেখে আসলে অনেক ভালো লাগছে। খাগড়াছড়িতে প্রথমবার দেখলাম। ভালো উদ্যোগ, ভালো লাগছে। ফুল যদি আরো ফোটে আরো সুন্দর লাগবে। যারা আলুটিলা ঘুরতে আসে তারা এই ফুলটা দেখে খুবই মুগ্ধ হবে। আর এই ফুলটা দেখতে আসলে অনেক সুন্দর। এই গাছটা যে আমি খাগড়াছড়িতে দেখবো সেটা আমি কখনো আশা করি নাই। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সৌন্দর্য বর্ধনেই এমন উদ্যোগ। সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য আমি এই 2020 সালে প্রায় 1000টি জাকারান্ডা চারা লাগিয়েছিলাম এবং মহালছড়ি থেকে সিন্ধুকছড়ি সড়কে 10 কিলোমিটার সড়কে প্রায় 3000 জাকারান্ডা চারা লাগানো হয়েছে। শুধু জাকারান্ডায় নয়, আরও বিভিন্ন ফুলের গাছ রোপণের মাধ্যমে পুরো আলুটিলার সৌন্দর্য বর্ধনের উদ্যোগের কথা বলেছেন জেলা প্রশাসন। এই গাছটি সম্প্রসারণের ক্ষেত্রে আগামীতে ভূমিকা রাখার চেষ্টা করব এবং পাশাপাশি যাতে আমাদের এই অঞ্চলটি আমাদের বর্ণিল সাজে সজ্জিত হয় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ফুল, ফল এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছের সমারোহে আমরা আমাদের এই পার্বত্য জেলাকে সাজাতে চাই। এবারের ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের বাড়তি পাওয়া। একদিকে পাহাড়ের রূপ, আরেকদিকে নয়নাভিরাম জাকারান্ডা ফুলের সৌন্দর্য। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।